মাছ মাংস ডিম যদি খেতে ভালো না লাগে তবে একবার এইভাবে কাঁচকলা আলু রসা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাঁচকলা আলু আর একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচকলাগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচকলা আর আলু কাঁচকলাগুলো কিন্তু আগে দিয়ে আমি খুব ভালো করে ভেজে তুলে নেব। কাঁচকলা আলুগুলো সব দিয়ে দিলাম। এবার আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। খানিকটা সময় ভেজে নেওয়ার পরে আবার কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তাহলে কিন্তু কলা আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে আসবে আর ভাজাটাও কিন্তু খুব ভালোভাবেই হবে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে বা ভাজা করলে কিন্তু খুব অল্প তেলে আর অল্প সময়ে কিন্তু হয়ে যায়। দেখুন কলা আলুটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি কলা আলুটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে পেঁয়াজ রসুন বাটাটাকে কিন্তু ভেজে নেব। খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ছাড়বে আর এই কলা আলু তরকারিটা তখন কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। এবার লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা কুচনো টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি, আর এই টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলা। এখানে আমি আদা, জিরে, শুকনো লঙ্কা একটু ভালো করে বেটে নিয়েছি, আর সেটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর মশলা বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে কিন্তু মশলাটাকে অনেকক্ষণ সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে বা হালকা তেল ছাড়ছে। মশলাটা এখানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁচকলা আলুগুলো দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে মশলার সাথে কিন্তু অনেকটা সময় ধরে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমেই দিয়ে অনেকটা সময় ধরে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে কষানো যাবে ততটা কিন্তু রান্নাটা আরও সুন্দর হবে। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর যেহেতু আমি অল্প তেলে করছি তাই কিন্তু খুব একটা তেল বেরোয়নি। তবে আপনারা কিন্তু আপনাদের রান্নায় তেলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু জল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুটা সময় পরে কিন্তু ঢাকনাটা তুলে নিয়ে এইভাবে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো, যতক্ষণ না কলার আলু খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এখানে দেখুন ঝোলটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, তারপরে খানিকটা সময় ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলের ঝাল লবণটা টেস্ট করে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে একটু লবণের পরিমাণটা কম ছিল, তাই আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত ঝোল আলু কাঁচকলার সাথে মিশে যায় লবণটা সমানভাবে। এখানে আরও কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর বেশ অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। যেহেতু আমি এটা শুকনো রসা বানাবো তাই এটাকে কিন্তু শুকিয়েই নেব। আর যদি ঝোল বানাতে চান তাহলে কিন্তু এটাকে ঝোল ঝোল রাখলেও খেতে ভালো লাগবে। বেশ খানিকটা শুকিয়ে নেওয়ার পরে আর নামানোর আগে অবশ্যই কিন্তু এইভাবে ঘি আর গরম মশলা দিয়ে দিতে হবে নিজেদের স্বাদ মতো। আলু কাঁচকলার এই রসার রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর কিছুটা সময় পর একটি পাত্রে নামিয়েও নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ঘি, গরম মশলা আর পেঁয়াজ রসুন দিয়ে বানানো এই কাঁচকলা আলুর রেসিপিটা আপনারা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কেউ যদি না খেয়ে থাকেন তবে এই রেসিপিটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আমার পোস্ট করা এই রেসিপি ভিডিওগুলো যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।